যখন ছিল না কোনো গ্রহ, উপগ্রহ, নক্ষত্র, ছিল না আলো, শুধুমাত্র ছিল গভীর আধার। সৃষ্টির আদিক্ষণে সেই আধার হয়ে নিরাকার রূপে বিরাজিতা ছিলেন পরমা প্রকৃতি দেবী আদ্যাশক্তি। বিভিন্ন পুরাণ ও গ্রন্থে তিনি আখ্যায়িত হয়েছেন নানা নামে, নানা রূপে। কোথাও তিনি দেবী চণ্ডী, কোথাও ত্রিপুরা সুন্দরী দেবী ষোড়শী, কোথাও ভুবনেশ্বরী, আবার কোথাও ত্রিপুর ভৈরবী দেবী। আবার কোথাও প্রকাশিত হয়েছেন দেবী আত্মা কালিকা রূপে। সৃষ্টির কারণ হেতু দেবী তার নিরাকার রূপ ত্যাগ করে ধারণ করলেন এক করুণাময়ী মাতৃস্বরূপ। ত্বং চিতিঃ পরমানন্দ শক্তিস্ত্বং সর্বভূতানাং ত্বং সর্বেষাং চ পাবিনী প্রসীদ সর্বজগতাং জননী স্ত্রীস্বরূপিণী विश्वरूपिणी विश्वेशे प्रसीद त्वं सनातनी। দেবী আত্মা কালিকা নিজের স্বরূপ ধারণ করার পর নিজের দেহকে 3 গুণে বিভক্ত করে ধারণ করলেন 3 অপরূপ নারী মূর্তি, যা প্রসিদ্ধ হল ত্রিশক্তি নামে। দেবী রজগুণে হইলেন মহা সরস্বতী, সত্যগুণে হইলেন মহালক্ষ্মী এবং তমগুণে হইলেন মহাকালী।
মহাকালের মনমোহিনী, তুমি আপনি নাচো আপনি গাও মা, আপনি নাচো আপনি গাও মা, আপনি দাও মা করতালি সদানন্দময়ী কালী।